নমস্কার বন্ধুরা, এসে গেছি আমি প্রণব আপনাদের সামনে কথা মতো। যে কথা ছিল, আজকে দেখাবো গোলাপ গাছে আদর্শ খাবার, অর্থাৎ গোলাপ গাছে যে খাবারগুলো আমরা ব্যবহার করি। দু রকমের খাবার আমরা ব্যবহার করি গোলাপ গাছে। একটা হচ্ছে পচানো খাবার, আরেকটি খাবার হচ্ছে শুকনো খাবার। তো আজকে সব কিছু খাবার নিয়ে আলোচনা করার সময় সম্পূর্ণ বিষয়টা পরিষ্কার করে দেব। তো খাবার নিয়ে আলোচনা করার আগে আমি একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, যেটা সমস্যা প্রায় তৈরি হয় এবং আমি আগেও দেখিয়েছি। তারপরেও অনেকেই আমায় ফোন করে ব্যাপারটা নিয়ে বলেছেন যে ঠিক বুঝতে পারছি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের আজকে দেখাচ্ছি। এই দেখুন একটা কত সুন্দর গোলাপ গাছ। ক্যামেরাম্যানকে বলবো ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসতে, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এই গোলাপ গাছে দুটো ডাল দেখুন কত সুন্দর, একই মাপে দুটো ডাল। একটা ডালে গোলাপ ফুলের কুঁড়ি আছে, আর একটা ডালে কুঁড়ি নেই, এটা কুঁড়ি আসবে। তো যাই হোক, এটা আপনাদের দেখানো জরুরি এই কারণেই, খাবার দেওয়ার আগে জিনিসটা পরিষ্কার হয়ে যাওয়াই ভালো। তার কারণ এটা না পরিষ্কার হলে আপনি যে খাবারটা দেবেন সে খাবারটা আপনার শত্রু খাবে, গাছ নয়। অর্থাৎ আপনি যাকে দিচ্ছেন সে কতটা খেতে পাবে বা তার কপালে কতটা জুটবে সেটা পরের কথা। মেনলি ওই খাবারটা সম্পূর্ণভাবে খাবে তার অজাতশত্রু। অর্থাৎ অজাতশত্রুটাকে একটু ভালো করে চিনে নিন। কি করে চিনবেন? সমস্যা হয়, সমস্যা কিচ্ছু নেই। একটু চোখ খুলে তাকান খুব ভালো করে, দেখুন গোলাপ গাছ আর পাশে আছে তার গোড়া থেকে ওঠা এলা গাছ। এই যে দুটো ডাল, আমার এ হাতের ডাল দেখুন এটা এলা, আর এ হাতের ডাল দেখুন গোলাপ। কি করে চিনবেন? দেখুন পাতার মধ্যে কত ডিফারেন্স। একটা গোলাপের পাতা দেখুন কত চওড়া, তুলনামূলকভাবে এলার পাতা দেখুন কতটা সরু, কতটা ছোট পাতা। এটা গেল প্রথম। দ্বিতীয়ত, যদি আরও ভালো করে দেখেন তাহলে দেখবেন গোলাপ গাছে কাঁটার সংখ্যা, ডালে দেখুন কাঁটার যে সংখ্যা সেটা কিন্তু তুলনামূলক অনেক কম, অনেক কম কাঁটা। তার পরিপ্রেক্ষিতে আপনি দেখুন এটা গোটা গায়ে অজস্র কাঁটা, খুব সহজেই এলা চিনতে পারবেন। প্রচুর পরিমাণে কাঁটা, দেখুন কাঁটা গিজগিজ করছে গায়ে। অথচ মেন যে গোলাপের গাছ দেখুন তার গায়ে কিন্তু কাঁটা আছে, কিন্তু তুলনামূলক অনেক কম কাঁটা। অর্থাৎ এই পার্থক্যটাকে যত ভালোভাবে বুঝতে পারবেন ততটাই ভালো। তো খাবার দেওয়ার আগে আমি এই সাবজেক্টটা এই কারণেই আলোচনা করতে চাইছি, না হলে আপনার খরচ করে যে খাবার আপনি গোলাপ গাছে দিতে যাচ্ছেন সে খাবার দেওয়াটা বেকার হবে। তাই এই জিনিসটা ভালো করে বুঝে নিলেন। এলাটা বেরিয়েছে একদম গোড়ার মাটির ভেতর থেকে, দেখুন অর্থাৎ প্রায় শেকড় থেকে বেরিয়েছে। তো একে ভেঙে দিতে হবে। একে ভাঙার সময় কোনো রকম কাঁচি ব্যবহার করে কাটবেন না, তাহলে ও আরও ঝাঁকড়া হবে। একে ধরে এইভাবে মুড়ে চাপ দিয়ে গোড়া থেকে এরকম উবড়ে দিন, এইভাবে উবড়ে ফেলে দিন গোড়া থেকে। দেখুন প্রচুর পরিমাণে কাঁটা। এটি হচ্ছে এলা। এই এলা গাছের ওপরে গ্রাফট হয় গোলাপ, তবেই গোলাপ গাছে সুন্দর ফুল ফোটে। এই এলা তো থাকবেই, কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে এই ধরনের এলা গাছ অবশ্যই গাছের মেন গাছ থেকে ভেঙে সরিয়ে দিন, না হলে আপনার দেওয়া খরচ করে গোলাপের খাবার তা সম্পূর্ণ বেকার হবে। এই বড় হবে এ নয়। এরপরে যে জায়গাটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই গোলাপগুলোকে সুন্দর করে ফোটানোর জন্য কি ধরনের খাবার আমরা ব্যবহার করি। তো আমি একটা ছোট্ট পেপার নিয়েছি এই কারণেই, শুধু আপনাদেরকে খাবারটা তৈরিটা আমি দেখাবো বলে। আমার খাবার তৈরি হয়ে আছে, তাই আমি নতুন করে আর কোনো খাবার তৈরি করতে যাব না। স্বাভাবিকভাবে আপনারা এই খাবারটা তৈরি করার সময় যে কোনো সার দোকানে যাবেন, আপনার এলাকার সার দোকানে গিয়ে আপনি নেবেন সরিষের খোল, কিংবা ভুসিমাল দোকানেও আপনি পেয়ে যেতে পারেন, গ্রোসারি শপে পেয়ে যেতে পারেন সরিষের খোল। তো এই যে সরষের খোল, এই যে সরষের খোল, এই সরষের খোলটা কতটা নেবেন? আমি 100 পিস গোলাপ গাছের খাবার সেই হিসেবে আমি আপনাদের বোঝাবো। 100 পিস গোলাপ গাছ আপনার বাড়িতে থাকলে যে খাবারটার প্রয়োজন হবে, বা আমরা 100 পিস গোলাপ গাছে যে পরিমাণে খাবারটা ব্যবহার করি সেটা সম্পর্কে একদম পুঙ্খানুপুঙ্খ
বিবরণ আমি আপনাদের দেব। তাই ধৈর্যের সঙ্গে ভালো করে লক্ষ্য করুন কিভাবে খাবারটা বানাবেন গোলাপের জন্য। এইভাবে গুঁড়ো খোল 2 কিলো, আমার এখানে 1 কিলো গুঁড়ো খোল আছে, তা আপনি 2 কিলো 100 পিস গাছের জন্য 2 কেজি খোলের গুঁড়ো, সর্ষের খোলের গুঁড়ো এটা নেবেন। 2 কেজি পরিমাণ হচ্ছে 2 কিলো। এর সঙ্গে কি দেবেন? এর সঙ্গে সঙ্গে দেবেন ডিএপি অর্থাৎ ড্রাই অ্যামোনিয়া ফসফেট। ডিএপি ড্রাই অ্যামোনিয়া ফসফেট, দেখুন এটি হচ্ছে ডিএপি ড্রাই অ্যামোনিয়া ফসফেট। এটা কত পরিমাণে দেবেন? 2 কিলো খোলে ডিএপি দেবেন 150 গ্রাম। ডিএপি কতটা দেবেন? 150 গ্রাম। এইভাবে 2 কিলো খোলের ওপরে 150 গ্রাম একদম ওজন করে দেবেন। কোনোভাবে 150 জায়গায় 300-500 যেন না হয়। ডিএপি দেবেন 150 গ্রাম। 150 গ্রাম ডিএপি দেওয়ার পর আর কি দেবেন? এর সঙ্গে আপনি দেবেন পটাশ। লাল পটাশ। পটাশ কতটা দেবেন? পটাশ দেবেন 75 গ্রাম। পটাশ দেবেন 75 গ্রাম। লাল পটাশ দিলেন 75 গ্রাম। এরপর কি দেবেন? এরপর দেবেন গ্রোমোর। গ্রোমোর কতটা দেবেন? গ্রোমোর দেবেন 100 গ্রাম। গ্রোমোর 100 গ্রাম। 100 গ্রাম গ্রোমোর 2 কিলো খোলের ওপর দেবেন। এটা গেল রাসায়নিক পার্ট। এরপর কি করবেন? একে একসঙ্গে মিশাবেন, খুব ভালো করে মিশিয়ে নেবেন। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর পচানোর জন্য একটা যে কোনো পাত্র নেবেন, পরিষ্কার পাত্র। ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা ভুল কাজ করেন, আপনারাও বাড়িতে খোল পচান। সেক্ষেত্রে করেন কি, একটি নির্দিষ্ট পাত্রে বারবার খোল পচাচ্ছেন, আর ওই খোল পচাটা আপনি পরবর্তী সময় গাছে ব্যবহার করছেন। দেখা যায় এক একটা সময় ওই খোল পচানোর কারণেই আপনার গাছ মারা গেল, নষ্ট হলো। তার কারণটা কি? কারণটা হচ্ছে আপনি যখন একই পাত্রে বারবার খোলটা পচাচ্ছেন, খোলটা পচতে পচতে একটা টক্সিস ভাব অটোমেটিক পাত্রের গায়ে এসে যায়। এরপর যখন আপনি নেক্সট টাইম ওতে খোল পচালেন, তারপরে তাকে গাছের গোড়ায় দিলেন, তখন কিন্তু খোলটা ব্যবহারযোগ্য নয়। তার কারণ ওতে অ্যাসিডিক ভাব প্রচণ্ডভাবে বেড়ে গেছে, যা গাছের ক্ষেত্রে হার্মফুল। অর্থাৎ ওই খোল যখন আপনি ব্যবহার করছেন, তখন গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এক্ষেত্রে আপনি যতবার খোলের পাত্রে খোল ভেজাবেন, আপনার কাজ হচ্ছে খোলের পাত্রটাকে শেষ করে নিয়ে ভালো করে একবার ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর 2 দিন রোদে শুকনো করে নিন, তারপরে পুনরায় আবার খোল ভেজান। তাহলে আপনার ওই খোলে কোনো প্রকার অ্যাসিডিটি ভাব আসবে না, যা অতিমাত্রায় গাছের ক্ষতি করে। আচ্ছা, এইভাবে মিশ্রিত সম্পূর্ণ খাবারটিকে আপনি একটা পাত্রের মধ্যে নিলেন। নেওয়ার পর এর সঙ্গে কি মেশাবেন? এর সঙ্গে মেশাবেন 150 গ্রাম গরুর গোবর, কাঁচা গোবর। 150 গ্রাম গরুর পায়খানা, যেটা কাঁচা গোবর, যেটা এই গোবর 150 গ্রামের সঙ্গে মেশাবেন। মেশানোর পর একে একটা পাত্রে রেখে 1 থেকে 1.5 লিটার জল দেবেন। জল বেশি দেবেন না, 1 থেকে 1.5 লিটার। 1 থেকে 1.5 লিটার জল দেওয়ার পরে আপনি এই পাত্রের খোলটাকে প্রত্যেক দিন একবার করে একটা কাঠি দিয়ে ভালো করে একটু মিক্সড করে দেবেন। আফটার 7 ডেজ, 7 দিনের মাথায় আপনার এই খাবারটা সম্পূর্ণভাবে তৈরি গাছকে দেওয়ার জন্য। এবারে এই খাবারটা যখন আপনি গাছকে দেবেন, তখন কিভাবে দেবেন?
ওই খাবারটা আপনার একদম জলের মতো পাতলা হবে না, খাবারটা হবে পেস্ট বা মাজনের মতো মোটা থকথকে খাবার হবে। আপনি একটা চা চামচ নেবেন, এইভাবে চা চামচ একটি নেবেন, নেওয়ার পর ওখান থেকে মলমের মতো 1 চা চামচ এই পরিমাণ কাটবেন। কাটার পরে সরাসরি গাছের গোড়ায় এইভাবে খাবারটি দিয়ে দেবেন, ওপরেই থাকবে খাবার দেওয়া। এরপর আপনি আপনার যেভাবে আপনি গাছে জল দেন সেভাবে আপনি গাছে জল দিন। ওই খাবার ধীরে 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 গলতে 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 নিচু দিয়ে নামতে থাকবে। কারণ এই খাবারটা কোন জায়গায় বেশি করে ব্যবহার করবেন? এই খাবারটা সবচেয়ে বেশি ব্যবহার করবেন যে সমস্ত গোলাপ গাছ আপনারা তুষের উপর করেছেন কিংবা টবে করেছেন মাটি দিয়ে, সেই সমস্ত ক্ষেত্রে এই খাবারটা অবশ্যই ব্যবহার করবেন। তাতে দেখবেন গাছ সুন্দর হবে, প্রচুর পরিমাণে ব্লুমিং হবে, ফুলের কালার কোয়ালিটি খুব সুন্দর হবে। করে দেখুন। দ্বিতীয় নম্বর, দেখুন এই খাবার ব্যবহারের সময় একটু সাবধানতা অবলম্বন আপনাকে অবশ্যই করতে হবে। তার কারণটা কি? যখন দেখবেন আমাদের ওয়েদারের টেম্পারেচার বিলো 20 অর্থাৎ 20 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে খাবার কখনোই ব্যবহার করবেন না। পচানো খাবার কখনোই ব্যবহার করবেন না। ইভেন্ট শুধু তাই নয়, গোলাপ গাছে খাবার দিতে যাবেন না। যখন টেম্পারেচার 20 ডিগ্রির নিচে তখন গোলাপ গাছে কোনোভাবে খাবার দিতে যাবেন না। এটা গেল প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম, যদি দেখেন গোলাপ গাছের পাতা লাল হয়ে আছে, ওপরগুলো কুঁকড়ে কুঁকড়ে আছে, কোনোভাবেই গাছে খাবার দিতে যাবেন না। যদি দেখেন গোলাপ গাছের লাল পাতাগুলো কুঁকড়ে কুঁকড়ে আছে, কোনোভাবেই খাবার দিতে যাবেন না। তৃতীয়, সব সময় এই খাবারটাকে পচানো ফর্মে ব্যবহার করতে হবে এরকম কোনো মানে নেই। যখন দেখবেন শীতের প্রারম্ভিক অর্থাৎ শীত আসতে শুরু করেছে, এরপরে জাঁকিয়ে শীত পড়বে, তো এই যে শীত আসতে শুরু করেছে ঠিক এই সময়ে আপনি পচানো খাবার একবার দিলেন গাছে, এরপর শীত পড়ছে, শীত আপ ডাউন হচ্ছে, এরপরে কি খাবারটা দেবেন? এরপরে এই যে টোটাল পার্সেন্টেজ মেশানো আছে শুধু কাঁচা গোবরটা বাদ দিয়ে, টোটাল পার্সেন্টেজে মেশানো গুঁড়ো খাবারটা জাস্ট চা চামচের 1 চামচ করে পার গাছের গোড়ায় দিন। পার গাছের গোড়ায় চা চামচের 1 চামচ গুঁড়ো ফর্মে গাছের গোড়ায় দিয়ে আপনি জল দিন, তাতেই কাজ হবে। ওই 20 ডিগ্রি টেম্পারেচারের নিচে টেম্পারেচার থাকলে যদি আপনি পচানো খাবার গাছের গোড়ায় ব্যবহার করেন তো আপনার গাছের মোর্টালিটি আসতে পারে। তাই এই জায়গাটায় আপনি সব সময় সচেতন থাকবেন এবং খুব সতর্ক থাকবেন। দ্বিতীয়ত বলেছি, খাবার দেওয়ার আগে গোলাপ গাছের গোড়া ভালো করে দেখুন এলা গাছ বেরিয়েছে কি না। যদি এলা গাছ বেরোয় তাহলে অবশ্যই এলা গাছকে ভেঙে ফেলুন, তারপর খাবার দেবেন। অর্থাৎ গোলাপ গাছের গোড়ার এলা ভেঙে পরিষ্কার করবেন, তারপরে গোলাপ গাছের গোড়ার মাটিকে আস্তে আস্তে করে ভালো করে একটা কিছু দিয়ে খুব ভালো করে এইভাবে উস্কে দিন। মাটিগুলোকে একটু ঢেলাভাব হয়ে যাবে, মাটিগুলো হয়ে যাওয়ার পরে আপনি ওই খাবারটা ব্যবহার করুন গাছের গোড়ায়। দেখবেন সবচেয়ে সুন্দর গোলাপ ফুল আপনার বাগানে ফুটবে। এবং শুধু তাই নয়, ফুলের লাস্টিং, ফুলের কালার এবং গাছের পাতার রং ঝা চকচকে থাকবে, যা এ পর্যন্ত হয়তো আপনার বাগানে এইভাবে গোলাপ গাছ হয়নি। করে দেখুন, এভাবে খাবার ব্যবহার করে দেখুন, অবশ্যই আপনি লাভবান হবেন। আর যদি ভালো লাগে এইভাবে খাবার ব্যবহার করে যদি ভালো ফুল হয় আপনার গাছে, তাহলে আমি যে আপনাকে এই ইনফরমেশনটা দিলাম এর জন্য নিশ্চয়ই আমি একটা লাইক আশা তো করবই, তাই না? তো একটা লাইক আশা করলাম। আজকের মতো এখানেই গোলাপের খাবার। কিন্তু একটা কথা বলে রাখি, এর সঙ্গে সঙ্গে গোলাপের চতুর্থ পার্ট দেখতে ভুলবেন না কিন্তু। তার কারণ গোলাপের চতুর্থ পার্টে আমি দেখাবো কালো পাথরের ওপর লাল গোলাপ, অর্থাৎ গতানুগতিক পদ্ধতি ছেড়ে আমি একটু এগিয়ে যাব, এক স্টেপ এক কদম অ্যাডভান্স, অর্থাৎ পাথরের উপর গোলাপ গাছ তৈরি, যা সবচেয়ে আকর্ষণীয় হবে এবং সবচেয়ে বেশি ফুল দেবার মতো ক্ষমতা গাছের থাকবে। চির আকর্ষণীয় এপিসোড দেখতে কোনো মতেই ভুল করবেন না।
আর বন্ধুদের কানে ফেলে রাখুন গোলাপের 4র্থ এপিসোড দেখার জন্য। যদি আপনি ওই এপিসোডটা মিস করেন, না দেখেন, তাহলে আপনার জীবনের একটা অধ্যায় বাকি থেকে যাবে। ওকে, বাই বাই। আজকের মতো এখানেই বিদায় নিলাম। পরবর্তী ভিডিও কি আসছে লক্ষ্য করুন, পেছনে ট্রেলার আসছে, কামিং সুন, পেয়ে যাবেন আকর্ষণীয় ভিডিও।